গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে গণেশ চতুর্থী, তাই একটু সকাল সকালই উঠে গেছি, কেননা ঘরে আমার গণেশ আছে, তাকে পুজো দিতে হবে। আর শান্তনু দেখো এই অফিস বেরিয়ে যাচ্ছে। আগে শান্তনুরটা রেডি করে শান্তনুকে আগে অফিস পাঠিয়ে দিলাম, কারণ হচ্ছে তাহলে ওর দেরি হয়ে যাবে। তো ও তো বেরিয়ে পড়লো, আর ছেলে ওইদিকে কিন্তু আজকে স্কুল যাবে না, তো তাই জন্য ওই দিকে আর চিন্তা নেই। এবার সোজা চলে যাব বাথরুমে, মানে স্নান করতে, কারণ নালে ওইদিকে কিন্তু প্রচুর দেরি হয়ে যাবে। যাই হোক, স্নান তো হয়েই গেছে, আর এসে দেখছি দেখো মা সমস্ত কেটে রেডি করে রেখেছে। কারণ কি বলো তো, প্রত্যেক বছর আমি গণেশকে নিজের হাতে তৈরি করে কিছু খাবার দিই, মানে ভোগ রান্না করি বেসিক্যালি। তো সেইটাই করেছি, তবে এই বছর আমি খিচুড়ি রান্না করিনি, ঠিক আছে, তার বদলে আমি লুচি করেছি। খিচুড়ি বা অন্নভোগ কিছুই করিনি, তার জন্য আমি লুচি করেছি। যাই হোক, তোমাদের ছোট্ট করে কটা গল্প বলি। আমার বাড়িতে আগে জানো তো প্রচুর বড় করে গণেশ পুজো হতো, প্রচুর লোকে এখানে এসে পুজো এনজয় করতো, পুজো করতো, মানে অঞ্জলি দিত, প্লাস যা আমাদের যতটুকু আমাদের ক্ষমতা সেই অনুপাতে আমরা কিছু খাবার রেডি করতাম, যেখানে গণেশ ঠাকুরকে ভোগ দেওয়া হতো, সেই ভোগগুলো আবার মানে সবার মধ্যে বিতরণ করা হতো। তো সবাই এখানে বসে খেয়ে দিয়ে একদম বাড়ি যেত। যাই হোক, এরকম আমরা বহু বছর পুজো করেছি, কিন্তু এখন কি হয় বলো তো, ছেলের পড়ার জন্য আমার আর গণেশ পুজোটা করে ওঠা হয় না, কারণ ছেলের পরীক্ষাটাও একদম এই পুজোর মধ্যেই পড়ে। আর জানো তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে গণেশ পুজোর কিন্তু কোনো ছুটি নেই। তো যাই হোক, তার জন্য মানে আমরা পুজোটা সেই বড়োভাবে করাটা বন্ধ করে দিলাম, কারণ ঠাকুরমশাই ডেকে তখন পুজো করানো হতো। আর ঠাকুরমশাই ডেকে পুজো করালে না অটোমেটিকলি সবাই বাড়িতে চলে আসে, কারণ হচ্ছে যে গণেশ পুজোটা এমন সময় মানে আমাদের বাড়িতে হতো যখন কারোর বাড়িতেই গণেশ পুজো হতো না। এখন তো তাও অনেকের বাড়িতেই শুনি গণেশ পুজো হচ্ছে, কিন্তু তখন না কারোর বাড়িতে গণেশ পুজো হতো না, তাই সবাই এই পুজোতে মানে আমি না বললেও সবাই চলে আসতো। তো তারপরে কি করলাম, যে আস্তে করে ঠাকুরমশাই দিয়ে পুজো করা, কেন গণেশ পুজো এমন একটা পুজো যেখানে নিজেরাই পুজো করা যায়। শুধু গণেশ পুজোতে তোমার একটু নিয়ম অনুযায়ী পুজো করতে হয়, আর সেইটা আমি যেহেতু বহু বছর ধরে এই গণেশ পুজো করছি, তো একটু আধটু জানি। তো সেইটা দিয়েই আমি আমার গণেশজিকে বাড়িতেই পুজো করি। আর ঠাকুরও আমি খুব একটা আনি না, আমার যেহেতু পেতলের ঠাকুর আছে গণেশ ঠাকুর, তাকে বসিয়েই আমি পুজোটা করি নিজের বাড়িতে। আর আরেকটা গল্প জানো, মানে গণেশজি আমার বাড়িতে যেইভাবে এসছে, এমনি আমার বাড়িতে মূর্তিটা ছিল অনেক দিনই আগের থেকেই আমার মূর্তি ছিল, কিন্তু গণেশ পুজো তখন আমার হতো না। হঠাৎ করে আমার হাজবেন্ড মানে শান্তনু গণেশ পুজোর আগের দিনকে বাজারে গেছিলো। তো গিয়ে গণেশ পুজোর প্রচুর গণেশ দেখছে মূর্তি রয়েছে, এখানে তো প্রচুর মূর্তি বিক্রি হয়, কেননা অনেকেই পুজো করে, যারা ধরো নর্থ বেঙ্গলি আছে বা এখন বেঙ্গলিরাও প্রচুর করে, ঠিক আছে। তো ওর ওই মূর্তি দেখে জানি কি হয়েছিল, ও অ্যাকচুয়ালি কিন্তু ও খুব একটা বেশি যে ঠাকুর বিশ্বাসী সেটা আমি বলবো না, সেটা ও খুব একটা নয়। তবে আমি যেহেতু পুজো টুজো করি, ও সেই সমস্ত ব্যবস্থা আমাকে করে দেয়, সেইটু করে, আমার বিশ্বাসে কখনো ও আঘাত করে না বা কিছু করে না। তো আমি যা চাই, যতটুকু চাই, যা করতে চাই, ও সেটা আমায় করতে দেয়। কিন্তু ও অবিশ্বাসও করে না, বিশ্বাসও করে না, মানে ও আহামরি ঠাকুরও করে না, আর ঠাকুর নিয়ে সবসময় ও চিন্তাভাবনাও করে না। যাই হোক, এ তো গেল ওর ব্যাপার। তো জানি না ওর কি হয়েছিল, ও হঠাৎ করে আগের দিনই এরকম গণেশ মূর্তি নিয়ে এসে হাজির।
আর একটু আটু না বেশ বড় মূর্তি এনেছে, ছোট্ট মূর্তি নয়। এসে বলছে দেখো আমি এটা নিয়ে এলাম, কালকে গণেশ পুজো আছে, পুজো করবে, এটাকে পুজো করবে চলো। মানে তখন তো আমাদের মাথা খারাপ হয়ে গেছে যে আমরা অ্যাকচুয়ালি কিছুই জানি না কি করে কি করব, কিভাবে, আমরা তো নিয়মই জানি না কিছু। তো সে তখনই আমরা, আমাদের এক জেঠু আছে, মানে সে আমাদের পুজো করে, বাড়ির সমস্ত পুজো, কিন্তু ইদানিং সে মারা গেছে কোভিডে। আমরা বহু কাছের মানুষ হারিয়ে ফেলেছি, তো তার মধ্যে উনিও একজন ছিল। তো আমরা সঙ্গে সঙ্গে জেঠুকে ফোন করলাম, জেঠু দৌড়ে এলো, এসে সমস্ত ফর্দ লিখে দিল। দেওয়ার পরে আমরা সেই রাত্রে দুজনে মিলে আবার বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে সমস্ত বাজার করে আনি, বাজার করে এনে গণেশ প্রতিষ্ঠা করে হোম করে গণেশ পুজো বাড়িতে করা হলো। আর বিশ্বাস করবে না, আমরা নিজেও জানি না কি করে অত তাড়াতাড়ি সব কিছু অ্যারেঞ্জমেন্ট হলো। সেই বছরও আমার বাড়িতে প্রায় 200-250 লোক খেয়েছিল, পাড়া প্রতিবেশী, অফিস কলিগ, মানে যারা যারা শুনেছে যে বাড়িতে পুজো হচ্ছে তারা চলে এসছে, আর এসে প্রসাদ নিয়ে গেছে। আর আমরা নিজেরা জানি না কিভাবে কি রান্না হয়েছে, খিচুড়ি কি করে হলো বা অন্য কিছু কিভাবে কি হলো, কিচ্ছু জানি না, সব বাবার ইচ্ছায় সব কিছু রেডি হয়ে গেছিলো। তো এইভাবে গণেশ ঠাকুর আমার বাড়িতে আসে। তারপরে ওই যে বললাম বহু বছর আমি পুজো করেছি, কিন্তু ওই ছেলের জন্য একটু এখন মানে বন্ধ রেখেছি মানে নিজে করি। আচ্ছা দেখো, আমি এখানে না গণেশ ঠাকুর যেইভাবে প্রতিষ্ঠা আমি করি সেইটা একটু তোমাদের বলে দেবো। আমি আগে ফার্স্টে ডেকোরেশন করেছি, এই যে পান পাতার ওপরে গণেশ ঠাকুর বসিয়েছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো নিয়ম নয়, এটা আমি মানে শান্তনু অনেক পান এনেছিল দেখে আমি এরকমভাবে সাজিয়ে দিয়েছি। আর মেনলি যে আমি চালের ওপরে গণেশকে বসিয়েছি, এইটা কিন্তু নিয়মে পড়ে, আতপ চালের ওপরে গণেশ ঠাকুরকে বসাতে হয়। আর এই যে সামনে দুটো দেখছো চাল দিয়ে আমি সুপুরি দিয়েছি, এটা হচ্ছে গণেশ ঠাকুরের দুই বউ, ঋদ্ধিমাতা আর সিদ্ধিমাতা। আমরা অনেকেই এটা জানি না, মানে গণেশ ঠাকুরের গণেশ পুজোতে, গণেশ চতুর্থীতে যখন পুজো করা হয় তখন কিন্তু তার সাথে তার বউকেও প্রতিষ্ঠা করতে হয়, ঋদ্ধিমাতাকে আর সিদ্ধিমাতাকে। এটা আমি আগে জানতাম না, পরে আমি এগুলো অনেকের কাছ থেকে জেনেছি, মানে যেইভাবে মহারাষ্ট্রে পুজো হয় তাদের কাছ থেকে, অনেকের কাছ থেকে জেনে আমি এই নিয়মগুলো এখন ফলো করি। আর এই হলো মানে ঋদ্ধিমাতা সিদ্ধিমাতাকে গণেশ ঠাকুরকে যা যা করতে হয় তাই ওনাদেরকেও করতে হবে, মানে সিঁদুর দিয়ে। তারপর হচ্ছে গণেশ ঠাকুরকে যে আমি স্নান করালাম, ঠিক আছে, মানে ওখানটা আমি একটুখানি বলতে তোমাদের ভুলে গেছি, ওই স্নানটা কিন্তু করাতে হয়। ফার্স্ট হচ্ছে একটা চরণামৃত মানে বানিয়ে নিয়েছিলাম। চরণামৃত বলতে একটা জলের মধ্যে আমি দুধ, দই, ঘি সব কিছু দিয়ে, চন্দন দিয়ে আমি রেডি করেছিলাম। তারপরেও আমি ঘি দিয়ে ভালো করে গণেশ ঠাকুরকে, ঘি, দুধ, তোমরা এগুলো সব দেখেছো, দই দিয়ে আর হলুদ অবশ্যই দিয়ে গণেশ ঠাকুরকে ভালো করে স্নান করাতে হবে। আর যারা মাটির ঠাকুর আনবে তারা গঙ্গার জলের মধ্যে দুব্ব ছিটিয়ে তাকে স্নান করাবে। আর এটা হলো মৌলি, এটা কিন্তু গণেশ ঠাকুরকে দিতে হয়, এরকম কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানেই, মৌলি বললেই ওরা দিয়ে দেবে। এইটা দিয়ে হচ্ছে ঠাকুরের বস্ত্র অর্ঘ্য করা, মানে আমরা উৎসর্গ করি। আর ঋদ্ধিমাতা সিদ্ধিমাতাকেও দিয়েছি দেখো। আর হলুদ জিনিস আর লাল জিনিস যতটা পারবে তোমরা ব্যবহার করবে, কারণ হলুদ আর লালটা হচ্ছে ওনার খুব প্রিয়। আর এইদিকে দেখো মঙ্গল ঘটের জন্য আমি এখানে স্বস্তিক এঁকেছি, আর গঙ্গা জল দিয়ে দিচ্ছি ঘটে। আর ঘটের গঙ্গা জলটা না এমন দেবে যেন এক কানায় কানায় ভর্তি থাকে। এবার জলের মধ্যে হলুদ একটা, সুপরি আর দুব্ব আর 1 টাকার কয়েন দিয়ে এবার আমি নিচে চাল দিয়ে ঘরটাকে বসিয়ে দিলাম। এবার পান পাতা দিয়ে তার ওপরে একটা নারকেল
সেই নারকেলের মধ্যেও আমি একটা দেখো স্বস্তিক এঁকে নিয়েছি আর মৌলিটাকে পেঁচিয়ে নিয়েছি। এই মৌলিটা কিন্তু তোমরা 7 বার বা 5 বার তোমরা পেঁচাবে, হ্যাঁ, আর সেটা গণেশ ঠাকুরের নাম নিয়েই পেঁচাবে। আর এই দেখো আমি গোলাপ আনতে বলেছিলাম, কিন্তু শান্তনু গোলাপ পায়নি, তাই জবা ফুল পেয়েছে। যাই হোক, জবা ফুলই দিলাম, কারণ ওই যে বললাম যে গণেশ ঠাকুরের হলুদ আর লাল জিনিস ভীষণ প্রিয়, তাই লাল জাতীয় ফুল বা হলুদ জাতীয় ফুল তাকে উৎসর্গ করবে। আর এটা দেখো 21টা দুব্ব পাতার একটা বান্ডিল আমি বানিয়েছি। এটা দিতে হয় অতি অবশ্য। তার হাতে আমি মৌলি দিয়ে বেঁধে নিয়েছিলাম, বেঁধে নিয়ে এই যে তার হাতে দিয়ে দিলাম। দুব্বের মালা না যদি পারো তোমরা তাহলে একটা কিনে বা যদি পারো নিজেরা বানিয়েও দিতে পারো। শান্তনু কিনে এনেছে, তাই আমি আর বানাইনি। আর এই দেখো মোটামুটি আমার কিন্তু গণেশ ঠাকুর প্রতিষ্ঠা করা হয়ে গেছে। এইদিকে তাড়াতাড়ি করে মানে এইদিকে ঠাকুরও আমি যতটা পারলাম তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমার মোটামুটি সবই করা হয়ে গেছে, আর সামনে পুরো প্রসাদ আমার সাজানো হয়ে গেছে। এই দেখো যেটা যেটা আজকে আমি বানিয়েছি আমার গণেশ ঠাকুরের জন্য, বাব্বার জন্য। ফার্স্টেই একটা মুগের ডাল বানিয়েছি আর লুচি বানিয়েছি। এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি বানিয়েছি, এটা হলো পনির বানিয়েছি, আর এইখানে আমি 5 রকমের ভাজা দিয়েছি। আর এদিকে লাড্ডু, মোদকটা আমি প্রত্যেক বছর নিজের হাতে বানাই, কিন্তু এই বছর না আর বানানো হয়নি। আর এই দিকে দেখো আমি ফল দিয়েছি, ফলের মধ্যে কিন্তু কলা অবশ্যই যেন থাকে ঠাকুরের, কেননা আমাদের বাবার কলা ভীষণ প্রিয়। আর এইদিকে ওপরে দেখো মেবা দিয়েছি, মেবা মনে হচ্ছে সমস্ত রকম ড্রাই ফ্রুট তার সাথে নারকেল দিয়ে একটা তৈরি করা হয়, সেটা হচ্ছে মেবা বলে তাকে। আর এখানে দেখো পান পাতা, তার ওপরে একটা হলুদ, একটা সুপুরি, লবঙ্গ, এলাচ, তার সঙ্গে 1 টাকা। এটা কিন্তু অতি অবশ্য দিতে হয় বাবার কাছে। আর তারপরে চরণামৃত দিয়েছি, আর তারপরে একটা আর্ধেক নারকেল, আর নারকেলটা আমার একটু ভাঙা ভুলভাল হয়ে গেছে, তাই একটু ছোটোই হয়ে গেছে নারকেলটা। আর তার মধ্যে একটু গুড় দিয়ে বাবাকে আমি প্রসাদ দিয়েছি। আর এই নারকেল আর গুড়টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কটা জিনিস কিন্তু বাবার খুব প্রিয়। যাই হোক, সকালে তো ওগুলো দেখালাম, আর এইটা চলে এসেছি সন্ধ্যার ভিডিও নিয়ে। সন্ধ্যের সময় কিন্তু বাবাকে দিতে হবে, বাবা যেই কদিন থাকবে সেই কদিনই বাবাকে 3 বেলা কিন্তু তোমাদের খাবার দিতে হবে, মানে 3 বেলা ভোগ দিতে হবে। তো আমার কাছে আমি কিছু ফল রেখে দিয়েছিলাম, তো এই দেখো কলা আর আপেল দিলাম, তার সঙ্গে 2টো লাড্ডু দিয়ে দিলাম, হ্যাঁ, আর একটু মেবা দিয়েছি, আর একটু তার সঙ্গে গুড় দিয়েছি। গুড়ও কিন্তু তার ভীষণ প্রিয়। যারা তোমরা মাটির ঠাকুর দিয়ে পুজো করবে তারা কিন্তু যখন গণেশ ঠাকুরকে প্রতিষ্ঠা করবে তোমরা কিন্তু বলে দিও যে তোমরা ওনাকে কদিনের জন্য প্রতিষ্ঠা করছো, কারণ প্রতিষ্ঠার সময় তাকে বলে দিতে হয়। আর আমার যেহেতু ঘরের ঠাকুর, তাই আমার তো বিসর্জন দেওয়ার কোনো ব্যাপার নেই, তাই আমি সেইটা কোনো কিছু মানে বলিনি। কারণ হচ্ছে যে উনি তো আমার ঘরে সারা বছরের জন্যই থাকবে, উনি তো আমার বাড়ি থেকে আর যাচ্ছেন না। হ্যাঁ, যখন মাটির ঠাকুর আনতাম তখন প্রতিষ্ঠার দিন আমি বলে দিতাম। আর এই যে দুব্ব কিছু তার পায়ে দিয়ে দিলাম, তার সাথে ফুল দিয়ে দিলাম, দুব্ব যে তার ভীষণ প্রিয়। তো যাই হোক, যেটা আমি বলছিলাম, এগুলো কিন্তু এই ছোট্টখাট্টো জিনিস তোমরা একটু ফলো করো, তাহলেই নিজেরা পুজো করা যায় গণেশ ঠাকুরের। তো আজকে এতটুকুনি, আজকের জন্য আমি আসছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও।